হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি আমার মেকআপ রিমুভ করি। মেকআপ রিমুভ করার জন্য আমি ব্যবহার করছি গার্নিয়ার মেকআপ রিমুভার। এই একটি প্রোডাক্টের সাহায্যে পুরো ফেসের মেকআপ রিমুভ করব। এই প্রোডাক্টটি মেকআপ রিমুভের সঙ্গে সঙ্গে আমাদের স্কিনকে ক্লিন এবং স্মুথ রাখে। মেকআপ রিমুভ করতে আর লাগবে কিছু কটন প্যাডস। কটন প্যাড না থাকলে তুলো দিয়েও মেকআপ রিমুভ করা যাবে। এবার এই মেকআপ রিমুভার কটন প্যাডে অ্যাপ্লাই করব। এবার এই কটন প্যাড চোখের উপর লাগিয়ে কিছু সময় এভাবেই ধরে রাখব। আমাদের চোখ খুবই সেন্সিটিভ, তাই চোখের মেকআপ রিমুভ করার সময় কটন প্যাডে রিমুভার লাগিয়ে চোখের উপর কিছু সময় হোল্ড করে রেখে তারপর কটন প্যাডের সাহায্যে একবারে টেনে চোখের মেকআপ রিমুভ করে নিতে হবে। এভাবেই করলে একবারেই চোখের মেকআপ রিমুভ হয়ে যায় আর তার সঙ্গে চোখের উপর বারবার প্রেশারও পড়ে না। খুব সহজে একবারেই মেকআপ রিমুভ হয়ে যাচ্ছে। এরপর লিপস্টিক রিমুভ করব। এরপর একে একে পুরো মুখের মেকআপ ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে রিমুভ করতে হবে। মেকআপ রিমুভারের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর সেই সঙ্গে আমি যে মেকআপটি রিমুভ করলাম এই মেকআপের টিউটোরিয়াল ভিডিও লিংকও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি কটন বাডস ব্যবহার করব। কটন বাডে রিমুভার লাগিয়ে আমি চোখের কাজল রিমুভ করব। এর সাহায্যে আইব্রো হেয়ার্সের ভিতর যদি কোনো মেকআপ প্রোডাক্ট লেগে থাকে তাও রিমুভ করব। এবার রিমুভারের কাজ শেষ। রিমুভার দিয়ে ফেসের সমস্ত মেকআপ রিমুভ হয়ে গেছে। এবার আমি ফেস ওয়াশ করব। যদিও এই প্রোডাক্ট ব্যবহার করার পর ফেস ওয়াশ করার প্রয়োজন নেই, কিন্তু আমি মেকআপ রিমুভ করার পর ফেস ওয়াশ করতে পছন্দ করি। এরপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে মুখে এবং ঠোঁটে ময়শ্চারাইজার ব্যবহার করব। ফেস ওয়াশ করার পর কোনো ময়শ্চারাইজার বা টোনার অথবা কোনো ফেস সিরাম যে কোনো কিছুই ব্যবহার করা যাবে। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।